হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে আমাকে দেখছো আর আমাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। আর সকলকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। তো দেখো, আমি আর শ্রুতি সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে গেছিলাম, আমরা মন্দির যাচ্ছি। আজকে তো ঝুলন পূর্ণিমা আর আজকে রাখি পূর্ণিমাও বলে। তো আমরা এসছি একটু মানে মন্দির যাবো বলে। আমাদের এখানে দুটোই মানে মন্দির, মানে আখড়া বলে আমাদের এখানে, মানে একটু বড় টাইপের মানে এরিয়া নিয়ে মন্দির আর কি। তো ওইগুলো মানে দুটোই আশেপাশে আছে। আর এমনিতে তো শিলচরে অনেক আছে, অনেক, তবে এই দুটো একদম পাশাপাশি। তো মানে এসছি আমরা আজকে এখানে। তো ফার্স্ট আমরা এসছি রাধা মাধবকে দেখতে। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের রাধা মাধবের নাম হচ্ছে শ্যাম সুন্দর, এই মন্দিরটার নাম হচ্ছে শ্যাম সুন্দর। তো আমরা এসছি আর দেখো কীরকম ভিড়, আর ভেতরে গিয়ে দেখবে আরও ভিড়। যখন আমরা বেরোচ্ছিলাম তখন আরও বেশি ভিড় ছিল, ঠিক আছে। তো দেখো আমরা পৌঁছে গেছি আর ভাবলাম যে ভাইয়ের জন্য একটু রোলি আর মলি নেব। আমি প্রত্যেক বছরই মানে হনুমানজির কাছে এসে রোলি আর মলি ভাইয়ের নামে পুজো দিই। ওই মলিটা দিয়েই ভাইয়ের জন্য রাখি বানাই আর রোলিটা ওকে মানে তিলক করে দিই। তো ওই এসেছিলাম, তারপর আগে ভাবলাম তাহলে আগে রাধা মাধবের আশীর্বাদ নিই, তারপর যাব হনুমানজির কাছে। তো দেখো এখানে এখন কীর্তন হবে, তো সব রেডি হচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে না। আর এখানে জানো তো অনেক মেয়েরা আজকে রাধারানী সেজে এসেছিলো, বাচ্চারা এসেছিলো, খুব সুন্দর লাগছিলো দেখতে আর খুব কিউট লাগছিলো ছোট ছোট বাচ্চারা। আর দেখো নাও তোমরাও দর্শন করে নাও ঠাকুরের, কি সুন্দর লাগছে না ঠাকুরকে আজকে পিঙ্ক কালারের ড্রেস পরে, যা কিউট লাগছিলো সামনের থেকে, জানো। আর দেখো এখানে কীর্তন স্টার্ট হয়ে গেছে। তো এখানে অ্যানাউন্স করছিল যে যারা মোবাইল ইউজ করছো তারা বাইরে চলে যাও। তবে তার আগে আমি ব্লগটা কমপ্লিট করে নিয়েছি। আর আমার মনে হয় আমাকেই বলছিল যে চলে যাও, কারণ ব্লগ আমিই করছিলাম আর বাকি সবাই এমনি ফটো ক্লিক করছিল। তো দেখো সবাই পরিক্রমা করছে আর আমি পরিক্রমা করার আগে তোমাদের জন্য এই ভিডিওটা মানে শ্যুট করেছি। তো এই দেখো এখানে না এই মন্দিরটাতে এরকম মানে ঠাকুরের যত মানে লীলা আছে এগুলো এরকম সুন্দর করে সাজিয়ে মানে বুঝিয়ে দেওয়ার জন্য সাজিয়ে তারপরে নিচে লিখে দিয়েছে, ঠিক আছে। তো আমি তার আগে পরিক্রমা করার আগে আমি এটা মানে শ্যুট করে নিয়েছি, কারণ আমার মনে হয় পুজো করার সময় ব্লগ টক করলে পুজোতে মন আসে না। তাই আমি ভেবেছি যে না, আগে তোমাদেরকে দেখিয়ে দিই আর তারপরে আমি পরিক্রমা করব। তো দেখো এখানে কংসবধ, তারপরে এই যে দ্রৌপদী বস্ত্রহরণ, সব সব এরকম সুন্দর করে বিশ্বরূপ দর্শন, এই দেখো খুব সুন্দর করে এখানে মানে দেখানো হয়েছে। আর সব বাচ্চারাও এসে ঘুরবে, শিখবে, ওদেরও ভালো লাগে না এরকম ছোট ছোট দেখতে। এরকম না শিলচরে অনেক মন্দিরে আছে জানো। আর শ্যামসুন্দর হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানে আমার গেলে মানে খুব শান্তি ফিল হয়। আমার যখন মন খারাপ থাকে না, আমি ফোন সব অফ করে এসে মন্দিরে বসে থাকি চুপচাপ, আর আমার খুব ভালো লাগে, মানে খুব আরাম পাই আমি, আমার মানে পিস ফিল হয়। আর যে কোনো মন্দিরেই ভালো লাগে, কিন্তু শ্যামসুন্দরে আসলে আমার একটা ঠাকুরের দিকে তাকিয়ে থাকলে না একটা আলাদা একটা মানে ফিলিংস আসে। আর আমার যখন খুব মুডও ভালো থাকে তখনও আমি ঠাকুরের সাথে দেখা করতে আসি, কারণ যখন মুড অফ থাকবে শুধু তখনই করলে হয় না কি, যখন মুড ভালো থাকবে তখনও তো ঠাকুরের সাথে এসে দেখা করে বলা উচিত না আমি খুশি আছি। আর দেখো এই যে পুরো মন্দিরের বাইরে এরকম ঠাকুরের মানে এক একটা মন্দির করা আছে ছোট ছোট করে, মহাদেবের আছে, তারপরে আছে হচ্ছে গিয়ে হনুমানজির, এরপরে আছে গিয়ে আমাদের জগন্নাথ দেবের, এরপরে গণেশ ঠাকুরের, আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের, ঠিক আছে। তো এটার মধ্যে আমি বেশি পুজো কাউকে দিতে দেখি না, বাকিগুলোতে দেয়, হয়তো রাধা মাধবকে দিয়ে দেয় বলে হয়তো দেয় না, বাট আমি এলে আমি এখানেও পুজো দিই। তো দেখো পুরো মন্দিরটাকে আজকে এত সুন্দর করে সাজিয়েছে পূর্ণিমার জন্য। আর এরপর তো আসছে না জন্মাষ্টমীর জন্য, মানে এখন কিছুদিন পুরো মন্দির এরকমই সাজানোই থাকবে। আর দেখো এই যে মন্দিরের যে পাঁচিলটা পুরো দেখো এরকম ঠাকুরের মানে যত মানে রূপ আছে, যত অবতার আছে সেগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে গোছানো হয়েছে।
খুব সুন্দর লাগে জানো তো, পুরো মন্দিরটা এরকম খুব সুন্দর। আর এখন তো লাইট টাইট লাগিয়েছে, আরও ভালো লাগছে দেখতে। তবে কোনো দিন এসে তোমাদেরকে না পুরো মানে দিনের বেলা ঘুরে দেখাবো, যদি ওদের আপত্তি না থাকে ব্লগ করতে তাহলেই। কারণ আমি দেখেছি শিলচরের অনেক মন্দিরে এখন লিখে দিচ্ছে যে এখানে ব্লগ করা যাবে না। মন্দিরগুলো খুব সুন্দর, আর সবাই এসে ফটো ফটো বেশিই ক্লিক করে, ঠিক আছে, পুজো টুজো কম করে। তো দেখো আমি পুজো টুজো আগে মানে করে নিই, আর না হলে পরে আমি পুজো করি, আগে ব্লগ করে নিই, ঠিক আছে, কারণ আমার পুজোর সময় এসব ভালো লাগে না। আর দেখো এই যে এই শিব ঠাকুরটা আছে না, এটা অপোজিটের মন্দির, কিন্তু এটা নৃসিংহ আখড়া, ঠিক আছে। তো এখানে যে মানে শিব ঠাকুরটা আছে উনি কিন্তু খুব জাগ্রত, ঠিক আছে, মানে উনি পুজো অ্যাকসেপ্ট করে, সব ঠাকুরই করে। তবে মানে ওনাকে দুধ দিলে, আমাকে একজন মানে অনেক বড় ব্রাহ্মণ বলেছে যে উনি ওই দুধটাকে অ্যাকসেপ্ট করে। সব মন্দিরে তো মানে নেয় না না ঠাকুর, তবে উনি অ্যাকসেপ্ট করে। আর দেখো এখানেও এরকম ছোট ছোট করে অনেক মন্দির বানানো, মাতা রানী আছে, তারপরে এই যে রাম ঠাকুর আছে, সীতারাম ঠাকুর, এরপর আছে আমাদের গণেশ ঠাকুর আছে, হনুমানজি আছে, মহাদেব তো আছেই, তার সাথে এই যে আমাদের নৃসিংহদেব, রাধারানী, ঠিক আছে, সবাই, শ্রীকৃষ্ণ সবাই আছে। আর এটা নৃসিংহ আখড়া, তো এখানে তো থাকবেই। এই যে হনুমানজি, ঠিক আছে। তো তারপরে খাটুশ্যাম বাবা আছে, তো এরকম অনেক ঠাকুর এই মন্দিরেও আছে। তো এই দুটো মন্দিরে আসলে মানে তুমি চারধাম ঘোরার মতো মানে হয়ে যায়, সব ঠাকুরের দর্শন দু মন্দিরেই হয়ে যায়। আর দেখো এরপর আমরা এখান থেকে রোলিয়ার মন্দির পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর এখন যাব ঘরে। তো ঘরে যাওয়ার আগে আমি শ্রুতি মিষ্টি কিনে নিয়ে এসেছে, তো চলো দেখাই তোমাদেরকে। এই যে ঠিক আছে না, এটা হচ্ছে গিয়ে প্রদীপ, এটা হচ্ছে রূপোর, এটা আমি বানিয়েছি, ঠিক আছে, মানে আমাদের তো সোনার দোকান, তো অর্ডার করে বানিয়েছি, মামা বানিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমি শ্যামসুন্দর গেছিলাম, তো ওখান থেকে আমি চন্দন নিয়ে এসেছি। আর এটা হচ্ছে হনুমান মন্দির থেকে আমি রলি নিয়ে এসেছি, রলি কিনেছিও আমি, আর এটা তাও নিয়ে এসেছি মন্দিরের। আর এটা হচ্ছে অক্ষত, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে মিষ্টি, শ্রুতি নিজের হাতে এনেছে, এটা ফার্স্ট আমরা ঠাকুরকে দিয়েছি। আমরা ঘরে যে কোনো মিষ্টি আনতে ফার্স্ট ঠাকুরকে দিই, তারপর বাকি সবাইকে খেতে দিই। এই যে জল, আর এই যেগুলো ভাইয়ের জন্য এনেছি। আর কি দেবো? আর আমাকে রাখিটা কেমন লাগলো তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই রাখিটা আমার ভাইয়ের রাশি অনুযায়ী আমি বানিয়েছি। ওর রাশি অনুযায়ী আমি দেখেছি, ইউটিউবেই দেখেছি যে একটা রূপোর এরকম মহাদেবের কোনো সিম্বল, মানে ডমরু বা এরকম ত্রিশূল থাকা, একটা কোনো মহাদেবের কিছু থাকা ওকে গিফট করলে ওর জন্য ভালো হবে। তাই আমি ওর জন্য এরকম একটা রাখি বানিয়েছি। আমি প্রত্যেক বছরই ওর জন্য একটা স্পেশাল রাখি কিছু মানে বানাই। তো এবছর আমি ওর জন্য এরকমই একটা রাখি বানিয়েছি। আর দেখো এখানে মানে পুজো টুজো মানে করে যে রলিটা নিয়ে এসেছি, এমনি আমি একটা পুরো ওর জন্য গোটা রলির শিশি মানে অর্ডার করেছিলাম, মানে অর্ডার করিনি সরি, পুজো দিয়েছিলাম। তো আর এখানে শুকিয়ে গেছে দেখো। আর এটা আমাকে মন্দির থেকেই পুরোহিত মশাই দিয়েছিল। আর এই যে ফুলে করে আমি দেখেছো একটু চন্দন নিয়ে এসেছি, এটাও আমাকে মানে ঠাকুর বলেছে নিয়ে যেতে, ঠাকুর মশাই বলেছে নিয়ে যেতে, তো আমি নিয়ে এসেছি। আর দেখো এখানে খুব সুন্দর করে শ্রুতি গান করছে, শোনো তোমরা। আর শুধু শুনলে হবে না, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে তোমাদের গান কেমন লেগেছে, এতে শ্রুতি মোটিভেটেড হবে আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর গান করবে। তো চলো গানটা শুনি। भाई ताकत है तू मेरी, जानू आदत सारी तेरी। তো শ্রুতি এক লাইনই গান করেছে, তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ওর গানটা। তো এটা তোমাদের সাথেও শেয়ার করা হবে। খুব কিউট না ওর ভয়েসটা, আর ইউটিউবেও থেকে যাবে, মানে ও তো বড়ো হচ্ছে, আস্তে আস্তে ভয়েসটাও ভারী হবে অনেকটা। তো আমারও ভয়েস জানো তো ওর থেকেও মানে মানে সফট ছিল। আর মানে আমি যখন এইচএস ফার্স্ট ইয়ারেও পড়তাম, তখনও আমাকে আমার ভয়েস ফোনে শুনলে কেউ 5 বা 6-এরই বাচ্চা ভাবতো আমাকে। তো ওর ভয়েসটা মানে ইউটিউবে থেকে যাবে সবসময় বলে আমি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, আমরাও শুনবো মাঝে মাঝে। আর দেখো আমি তো আমার ভাইকে ফেভারিট মিষ্টি খাইয়ে দিয়েছি, ও আমাকে খাইয়ে দিয়েছে। আমাদের দুজনের এই যে মানে একটু ভিজা ভিজা মিষ্টিগুলোই ভালো লাগে। আর সব মিষ্টি শ্রুতি নিজে পছন্দ করে মানে মামার জন্য কিনে এনেছে, ছোটো মামার জন্য। ও খুব ভালোবাসে আমাকে আর ভাইকে। আর দেখো এখানে ভাইও আমাকে মিষ্টি খাইয়ে দিয়েছে। তো আমি তো আমার ভাইকে অনেক আশীর্বাদ করেছি, ও আমাকে প্রণাম টনাম করেছে, আমি
অনেক ভালোবাসা দিয়েছি, ওকে আশীর্বাদ করেছি। তোমরা ওর জন্য আশীর্বাদ করো আজকের দিনে, ও যেন অনেক বড় হয় আরও, আর বড় তো হয়ে গেছে, মানে ভালো করে যেন আরও মানে সুস্থ থাকে, ভালো করে মানে আরও গ্রো করে, ঠিক আছে, ওর লাইফে তোমরা আশীর্বাদ করো। আর একজন দিদি মানে আমার ভাইয়ের জন্য লাস্ট টাইম কমেন্ট করেছিল লাস্ট ভিডিওটাতে, তো দিদিকে অনেক থ্যাংক ইউ। দিদি অনেক মিষ্টি মিষ্টি কথা লিখেছে আমার ভাইয়ের জন্য, তো দিদি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদের সকলকে অনেক থ্যাংক ইউ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখো রাত হয়ে গেছে, আমরা ডিনার করে নিয়েছি। তো যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে রাত্রের ভিউটাও শেয়ার করে দিই। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, দেখা হবে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। তো তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করো। আর তোমরা পুজোর শপিং করছো নাকি আমার সাথে শেয়ার করো, আমাকে কমেন্টে জানিও পুজোর শপিং টপিং কেমন চলছে, কারণ পুজো তো চলেই এসছে না। তো আমার সাথে শেয়ার করো তোমরা। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আর আমার তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, জানো তো। তো প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো। আজকের জন্য এতটাই, টাটা।